হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংয়ের টপিকটা থাকছে, বলি যেমনই বলেছিলাম যে জানুয়ারি মান্থটা আপনাদের জন্য কেমন হতে চলেছে, নতুন বছর নতুন মাস আপনাদের জন্য কি ব্লেসিং আনতে চলেছে। আমি তো অলওয়েজ উইশ করবো সবার মনস্কামনা পূর্ণ হোক, সবাই যা চাইছে সবার যেন সব কিছু পায়, সবাই যেন সবার মতন ঈশ্বর সবার মঙ্গল করুক। ওকে, তো চলুন দেখে নিই যে জানুয়ারি মান্থ আপনাদের জন্য কি আনতে চলেছে। ওকে, সবার মতো কোনো এই রিডিংটি কোনো জেন্ডার স্পেসিফিক না। ওকে, অবশ্যই জেনারেল, কালেক্টিভ অ্যান্ড টাইমলেস। ওকে, টাইমলেস অবশ্যই কেন বলি আমি, কারণ হচ্ছে এই রিডিং যখনই সামনে আসবে তখনই যেন জানবেন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো বার্তা আপনাকে দিতে চায়, তাই আপনাদের সামনে এই রিডিংটি এসেছে। জেনারেল রিডিং এই কারণেই বলি কারণ পার্সোনাল রিডিং নয় এটা, যে 100% আপনার এনার্জি ম্যাচ করবে। এখানে হাজার হাজার জন দেখছে, হাজার হাজার জন এনার্জি এখানে ম্যাচ করবে। সো এখানে আপনারটাই সবটা মিলবে তা কিন্তু নয়, একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, একবারও না মিলতে পারে। ওকে, পার্সোনাল এই ক্ষেত্রে আপনার এনার্জি শুধু রিড হয়, তো আপনারটাই পুরোটা মিলবে, এটা স্বাভাবিক। ওকে, আর হচ্ছে এটা মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। ওকে, এখানে এখানে এসব কিছু নেই, সম্পর্ক রিড হয় না, এখানে এনার্জি রিড হয়। ওকে, চলুন দেখে নিই জানুয়ারি মাসটা আপনার এনার্জি দেখে নেব ওভারঅল কেমন যেতে চলেছে। দেন পরপর কার্ড বের করবো, কি আসছে দেখে নেব। 2024 জানুয়ারি মান্থ আপনার জন্য কি ব্লেসিং দিতে চলেছে। ইনোসেন্ট, আই থিঙ্ক দেখা যাচ্ছে, দেখি নেব একবার। ইনোসেন্ট, উই আর দ্য ওয়ার্ল্ড। ওকে, মুভমেন্ট, ওলট পালট হতে চলেছে কেন, অ্যান্ড আই থিঙ্ক দেখা যাচ্ছে বটম অফ দ্য ডেকে কি আছে, দ্য লাভার্স। ওয়াও, ব্লেসিং আমি এটাই দেখতে পাচ্ছি আপনাদের জন্য, বিশেষ করে ব্লেসিং, ভালোবাসা, অপার ভালোবাসা আসতে চলেছে। সেটা আপনার পার্টনার হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে। আমি এখানে অনেকজনের ভাইবস পাচ্ছি, বহুজনের কাছ থেকে ভালোবাসা পেতে চলেছেন। ওকে, প্রচুর ভালোবাসা, অপার ভালোবাসা আসতে চলেছে। খুব ইনোসেন্ট পার্সেন্ট আপনি। ওকে, আপনি খুবই ইনোসেন্ট, তার ফল ইনোসেন্ট বলে আপনাকে আপনার এখানে অনেকেই তার ফায়দা লোটে। ওকে, আপনার সাথে অনেক অনেক খারাপ হয়েছে আমি দেখতে পাচ্ছি। 2023 সালেও অনেক কিছু খারাপ হয়ে গিয়েছে, যেটার একদম আপনাকে অনেকটা হেলিয়ে দিয়েছে। ওকে, আপনার এই মুহূর্তে আপনার এনার্জি ঠিক দোটানার মতন হয়ে আছে, বাট আপনার মস্তিষ্কে, শরীরে, মানে শারীরিকভাবে, মানসিকভাবে আপনি খুব বিপর্যস্ত হয়ে আছেন। ওকে, আপনি এমন একটা পজিশন হয়ে আছে যেখানে আমি দেখতে পাচ্ছি মুভমেন্ট টু মুভমেন্ট আপনাকে খুব দেখে শুনে ভেবে চিনতে কথা বলতে হয়, ভেবে চিনতে কাজ করতে হয়, ভেবে চিনতে সব রকম ফয়সলা করতে হয়, সব রকম ডিসিশন নিতে হয়। ওকে, বাট গুড উইল, গুড হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি আপনার ওয়ার্ল্ডে আপনার পার্টনার ছাড়া আর কিছুই নেই। ওকে, আপনি আপনার পার্টনারকে অভূতপূর্বভাবে ভালোবাসেন, অপার ভালোবাসেন, যে ভালোবাসার সেই একটা কি যেন অ্যাড দেয়, এর সাথে ভাগ হবে না, সেই রকম ব্যাপার, যে আপনার ভালোবাসার কোনো ভাগই হবে না, ভালোবাসার কোনো ব্যাখ্যা হবে না এখানে, আপনি যে পরিমাণে আপনার পার্টনারকে ভালোবাসেন। কিন্তু এই কিছুদিন থেকে আপনার, বা কিছু দিন বলবো না, বেশ কয়েক মাস, বেশ লং কয়েক মাস আমি দেখতে পাচ্ছি টানার মধ্যে আপনি পড়ে আছেন। হতে পারে কিছু জনের কম দিন, কিছু জনের, আমি বেশিরভাগ ক্ষেত্রে বহু দিনের জন্য টানার মধ্যে পড়ে আছেন। আপনি ফয়সলা করতে পারছেন না কি করবেন কি করবেন না। ওকে, আপনার লাইফটা খুব সংশয়জনক হয়ে উঠেছে। আপনার মাথায়, মস্তিষ্কের, শরীর একদম এই মুহূর্তে কোনো কিছুতেই পারমিট করছে না। ওকে, আপনার এনার্জি এটাই বলছেন। বাট জানুয়ারি মাস আপনাকে অবশ্যই আপনার এই ভালো, আপনি যে ইনোসেন্ট পার্সেন্ট, আপনাকে নিয়ে যারা ফায়দা লুটেছে তাদের কিন্তু এবার জাজমেন্ট শুরু হবে। আপনি এবার একটা ভালো একটা আপনার হিউজ চেঞ্জ আসতে চলেছে আপনার লাইফে। আপনাকে তবে সতর্কের সাথে আপনি যদি চলতে পারেন, আপনার লাইফে হিউজ একটা পরিবর্তন আসতে চলেছে। টু অফ ওয়ান্স, বহুজন বিদেশ যাবার জন্য যারা চেষ্টা করছেন
এই জানুয়ারি মাসে আপনাদের বিদেশ যেতে হতে পারে, কিছুজন বেড়াতে যেতে পারেন, কিছুজন ভ্যাকেশনে যেতে পারেন, কিছুজনের জন্য ট্রাভেলিং দেখতে পাচ্ছি। আপনার কাছে অনেক চয়েসেস থাকবে, বহু আপনার কাছে চয়েস থাকবে। এই 2024 জানুয়ারি মাসে আপনার অনেক চয়েসেস আসবে, অনেক কিছু চয়েসেস আমি দেখতে পাচ্ছি আসবে আপনার লাইফে। কিন্তু আপনি কারোর জন্য অধীর আগ্রহে ওয়েট করছেন, ওকে, বাট আপনি কোথাও না কোথাও একটা বাধা ফিল করছেন এবং এটা করবেনও আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে। আপনার মন থেকে এখানে এই দুটো কার্ডই এটাই বোঝাচ্ছে, এই দুটো কার্ড একই বোঝাচ্ছে, মানে যে আপনি এখানে অনেকটাই বাধা ফিল করবেন। কিন্তু আপনার এই বাধা ফিলটা নিজের তৈরি, ওকে। আপনি অরিজিনালি কোনো জায়গায় বাধা না, আপনি নিজের মনের কাছে নিজে বাধা। আপনার এখানে হিউজ একটা পরিবর্তন আসতে চলেছে, একটা চ্যাপ্টার সেন্ড হয়ে একটা নিউ চ্যাপ্টার শুরু হতে চলেছে। অ্যান্ড তার সাথে আমি দেখতে পাচ্ছি ঝগড়াঝাঁটি, ঝামেলা, তর্ক বিতর্ক একটু থাকবে লেগে। মিথ্যা তো বলতে পারবো না কোনোভাবেই, এখানে ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক কিছু লেগে থাকার সম্ভাবনা আছে। এখানে স্করপিওর দ্বারা আপনি কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে আছে 8 of Wands, অনেক কাজ একসাথে করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, অনেক কাজ মিলিয়ে একসাথে করার চেষ্টা করবেন। অ্যান্ড এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি, ওকে। অ্যান্ড থার্ড পার্টি নিয়ে আপনি খুব পরেশান, বিরক্ত, অবস্থা খারাপ দেখতে পাচ্ছি। তবে একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, একটা সিদ্ধান্ত আপনি নেবেন। এই অন্ধকার লাইফ থেকে আপনাকে বেরোতে হবেই এবং ইউনিভার্স বের করবে। আপনি যদি নিজেও না বের হন, এই অন্ধকার লাইফ থেকে ইউনিভার্স আপনাকে বার করবে, সেটাই বলছে। ইউনিভার্স এমন কিছু করবে যার জন্য, কারণ এখানে দুবার ওয়ার্ল্ড এসছে, এই এমন কিছু করবে যে আপনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটবে, একটা স্টেবিল জায়গা পাবেন, একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে একটা স্টেবিল জায়গায় আপনাকে পৌঁছাতে বলা হচ্ছে। এই দোনা মোনায় থেকে কোনো কিছু হবে না, দোনা মোনায় থাকলেই সম্পর্ক ঝামেলা তৈরি হবে। যে কোনো একটা সিদ্ধান্তে আপনাকে আসতে হবেই। ওকে, 5 of Wands, আপনার পার্টনার এনার্জি দেখছি, Ace of Pentacles, Eight of Wands, 10 of Pentacles, one more card please. Thank you Spirit, thank you so much. Knight of Pentacles, এখানে যাদের সঙ্গে কন্ট্যাক্ট নেই, যাদের সঙ্গে 3 of Wands, এখানে থার্ড পার্টি আপনার পার্টনার কোনো থার্ড পার্টির সাথে কোনো পার্টনারশিপে গেছেন, ওকে। সেই নিয়ে আপনাদের ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক একটা থাকবে আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনার দিকে আমি আসতে দেখতে পাচ্ছি, এই থার্ড পার্টি ছেড়ে আপনার দিকে আসবে। কিছুজনের ফ্যামিলিও আছে আপনার পার্টনারের, সেই ফ্যামিলিকে ছেড়ে বা কোনো বাচ্চা কাচ্চা ছেড়ে বা তার ওয়াইফ বা তার হাজব্যান্ডকে ছেড়ে আসতে আমি দেখতে পাচ্ছি। আলটিমেটলি আপনার কাছে আসবে, কিন্তু খুব ধীর গতিতে, খুব স্লো, প্রচুর স্লো আপনার দিকে আসতে আমি দেখতে পাচ্ছি, কিন্তু প্রচুর স্লো। উনি কিন্তু এখন এই মুহূর্তে ফাইট করে চলেছেন, খুব ঝামেলা, ঝনঝর, কনফিউজ নিজের লাইফ নিয়ে এই মুহূর্তে উনি চলছেন। এই মুহূর্তে ওনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি, একসাথে বহু কাজ করার চেষ্টা করছেন। ওটা করলে উনি হবে না ওনার, কিন্তু উনি তো সেটা বুঝছেন না। উনি একসাথে সব কাজ করতে চাইছেন, আপনাকেও চাইছেন, ফ্যামিলিও চাইছেন, অন্য কাজও করতে চাইছেন। আরে একসাথে সব কাজ করলে কি করে হবে? একসাথে সব কাজ করলে তো চলবে না। আলটিমেটলি কিছুজনের পার্টনার আপনাকে নিয়ে ফ্যামিলি বানানোর প্ল্যানে আছেন এবং সেটা করবেন, কিন্তু খুব ধীর গতিতে, টাইম টেকিংয়ের ব্যাপার, ওকে। টাইম লাগবে, টাইম লাগবে, এখানে 10 মাসও লাগতে পারে কিছুজনের জন্য, ওকে। বাট 2024 সালে হবে আমি দেখতে পাচ্ছি, 2024 সালেই আপনার পার্টনার আপনার কাছে আসবে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনারের কাছে যদি টাকা পয়সা কোনো প্রবলেম ছিল, টাকা পয়সা অপার আসতে দেখতে পাচ্ছে, কিছু ভিক্টরি অ্যান্ড সাকসেস, এবং ওনার লাইফে টাকা পয়সার যা সমস্যা ছিল সমস্যার সমাধান হতে দেখতে পাচ্ছি। ওনার কাছে কিন্তু কোনো নতুন জব বা কোনো বিজনেস স্টার্ট করতে উনি পারেন, আমি এটা দেখতে পাচ্ছি। আরে গুড, চৈতন্য ফিরেছে, তাহলে আপনার পার্টনারে ফিরবে, চৈতন্য ফিরবে।
কেউ মানে সেই বলে না, ঠাক্কার ঠাক্কার খেয়ে কেউ শেখে, আমাদেরকে 9 অফ সোয়ার্ডস। উনি এই মুহূর্তে রাতে ঘুমাচ্ছেন না, খুব ডিপ্রেশনে ভুগছেন, ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক ওনার লাইফে প্রচুর চলছে। ওকে, উনি একটা জায়গা নিজের অধিকার পাওয়ার জন্য লড়াই করে চলেছেন। আমি দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আসতে চলেছে, এবং ওনার সিদ্ধান্ত কুইন অফ সোয়ার্ডস, সিদ্ধান্ত নিয়ে উনি কিন্তু হেলাদোলা করবেন না, উনি একটা সিদ্ধান্ত নেবেন, এবং জানুয়ারি মাসের মধ্যে আপনি কিছু একটা সিদ্ধান্ত ওনার কাছ থেকে পাবেন। সেই সিদ্ধান্তটা আপনাকে জানাবে, জানুয়ারি মাসের মধ্যেই জানাবে। উনি একটা পথ পেয়ে চাইছেন, কোনো কিছুর ভয় তোয়াক্কা না করে আপনার দিকে আসতে আমি দেখতে পাচ্ছি, আপনার দিকে আসবে। ওকে, এখানে কোনো থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা আছে, ওনার বাড়ির ফ্যামিলির কোনো বড় মেম্বার আপনার এখানে থার্ড পার্টি হওয়ার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। ওকে, জানুয়ারি মাসের মধ্যে আপনাদের কি আসতে চলেছে, আপনার মধ্যে অনেক অপরচুনিটি আসতে চলেছে। আপনাকে সতর্কর সাথে চলতে হবে। দুটো রাস্তার মধ্যে একটা যে কোনো রাস্তা হবে, আপনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটবে। আপনার মধ্যে সবটাই তো মানুষের ভালো হতে পারে না, সেই জায়গা থেকে এখানে তো ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক আপনার পার্টনারের সাথে কিছুটা লেগে থাকবে। এটা আমি বলবো ভালো, ঝগড়াঝাঁটি হোক, ন কন্ট্যাক্টের থেকে ঝগড়াঝাঁটি হওয়া আমার তো মনে হয় ভালো। ঝগড়াঝাঁটি ঠিক আছে, এটা চলবেই, সব সম্পর্কেই হয়, প্রত্যেকটা সম্পর্কে হয়, সেটা মা বাবার সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, যে কোনো সম্পর্কে এখানে তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝট থাকতেই পারে। ওকে, সেগুলো থাকবে, এগুলো নিয়ে ভেঙে পড়ার কিচ্ছু নেই। তো জানুয়ারি মাস আপনাকে অনেক কিছুই দেবে, আমি অনেক অপরচুনিটি দেবে দেখতে পাচ্ছি, সেটা জব ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে হতে পারে, এবং ভালোবাসার ক্ষেত্রে আপনার লাইফে আপনার পার্টনার ছাড়া কেউ আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, নিউ কেউ আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আপনার জন্য এই মুহূর্তে অ্যাডভাইস কি আছে? আচ্ছা, আপনাকে বলা হচ্ছে সবার আগে লেজিনেস থেকে বের হন। ওকে, নিজেকে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। ওকে, কম্প্রোমাইজ খুব করেন হয়তো, আমি অন্যের এই আছে, অন্যের সেই আছে, অন্যের পার্টনার এই করে, আমার পার্টনার সেই করে না, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করে হয়তো। ওকে, কন্ট্রোল, আপনাকে কেউ যদি কন্ট্রোল করে থাকে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে যাবেন। আর আপনি যদি আপনার পার্টনারকে কন্ট্রোল করেন, সেখান থেকে বলা হচ্ছে কন্ট্রোল করা বন্ধ করুন। মানুষের সব থেকে কাছে জিনিস হলো তার স্বতন্ত্রতা ছিনিয়ে নিলে সে কিন্তু যতই ভালোবাসুক সেই জায়গাটা খারাপ হয়ে যায়। সাকসেস আপনার লাইফে আসতে চলেছে, সাকসেস আপনি হবেন। কিছু জনের পরামর্শ নিতে পারেন। ওকে, কিছু জিনিসের ওপর পার্টিসিপেট করতে পারেন, কোনো নতুন কোনো কাজ শুরু করতে পারেন, নতুন কোনো জব শুরু করতে পারেন। তবে আপনার এখানে ভিত আমি মজবুত হতে দেখতে পাচ্ছি, যথেষ্ট আপনার ভিত মজবুত হবে। আপনার সব চক্রা হিল নেই, কিন্তু চক্রা হিলিংয়ের খুব প্রয়োজন আছে। আপনাদের দুজনার হলো স্পিরিচুয়াল কানেকশন, আপনাদের দুজনার এখানে বহুজনের স্পিরিচুয়াল কানেকশন। বহুজন আপনার পার্টনার চলে গেলেও আপনার কাছে ফিরে আসবে। থার্ড আই চাকরা আপনার হিলিংয়ের প্রয়োজন আছে, নাহলে কিন্তু নিজের মনের কথা শুনতে পাবেন না, আর অন্যের মনের কথাও বুঝতে পারবেন না। থার্ড আই চাকরা কোথায় থাকে আমাকে বলবেন, বহুবার বলেছি, কিন্তু আপনার লাইফে নিউ বিগিনিং আসছে। ওয়ার্ল্ড এসছে, আমি আগেও বলেছি ট্রান্সফরমেশন হবে, নিউ বিগিনিং কেউ আসতেও চলেছে আপনাদের লাইফে, কিন্তু সেটার জন্য হোপ, বিশ্বাস রাখতে হবে আপনাকে। আমার এখানে মনে হচ্ছিল এখানে বহুজনের ইন অ্যান্ড ইয়াং এসছে, সো এখানে সোলমেট টুইন ফ্লেম জার্নি হওয়ার সম্ভাবনা হাই আছে। শিবশক্তি এনার্জি আমি এখানে পাচ্ছি। অ্যাঞ্জেল আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে, অ্যাঞ্জেল অফ ব্যালেন্স। অ্যাঞ্জেল বলছে যে আপনাকে ব্যালেন্স করতে। ওকে, আর না হলে অ্যাঞ্জেল আপনাকে ব্যালেন্স করবে, তার থেকে নিজে ব্যালেন্স হয়ে যান। অ্যাঞ্জেল ব্যালেন্স করলে তখন কিন্তু প্রবলেম হবে। ওভার থিঙ্কিং করা বন্ধ করুন। ওকে, ওভার থিঙ্কিং আপনাকে প্রচুর ক্ষতি করতে পারে। এখানেও দ্য থিঙ্কিং ওম্যান, বাবা থিঙ্কিং ম্যান অ্যান্ড থিঙ্কিং ওম্যান। তো আপনার এই ওভার থিঙ্কিং করা বন্ধ করুন। যদি পড়াশোনা করেন পড়াশোনায় মন দিন, কাজ করেন কাজের মন দিন। আপনার মধ্যে কিন্তু ট্রান্সফরমেশন আসতে চলেছে, আমি বারবার বলছি আপনার মধ্যে ট্রান্সফরমেশন আসতে চলেছে। ট্রান্সফরমেশনটা কি সেই জিনিসটা আপনাদের মনে হতে পারে। ট্রান্সফরমেশন পরিবর্তন কি, মানুষকে কীভাবে পরিবর্তন হবে, মানুষের স্বভাবে পরিবর্তন হবে। আপনি যদি ঘ্যান ঘ্যানিয়ে কাঁদতে থাকতেন এতদিন, সেটা কাঁদবেন না, প্র্যাকটিক্যাল হয়ে যাবেন। কিছুজন যদি ইমোশনাল হয়ে থাকতেন, তাহলে তারা প্র্যাকটিক্যাল হবেন। তারা যদি কোনো জিনিসের ওপর একঘেয়েমি পড়ে থাকতেন, তারা সেই জিনিস চেঞ্জ করে নতুন ভিশনের দিকে এগোবেন। ট্রান্সফরমেশন হলো এইটা, আমি বোঝাতে পারলাম আই থিঙ্ক। ওকে, তো অ্যাঞ্জেল কার্ড থেকে দেখে নেবো অ্যাঞ্জেল কি বলছে। ওকে না, ওকে, তারপরে ইউনিভার্সে দেওয়া মেসেজ দেখবো। ওকে, বিগ হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে, বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে, তার জন্য ইউ আর রেডি, আপনাকে রেডি থাকতে বলা হচ্ছে। বটম অফ দ্য ডেকে ফর
লুক ফর এ সাইন, আপনাকে কিছু সাইন ইউনিভার্স থেকে পাঠানো হবে। ওকে, এখানে 222 বারবার আপনারা দেখতে পারেন। 222 দেখার সম্ভাবনা হাই আছে। অ্যান্ড কিছু নাম্বারস বলে দিই, এখানে কিছু নাম্বারস অ্যান্ড মান্থ বলে দিচ্ছি। নাম্বারস হলো 2, 6, 4, 12, 10। 222 কিন্তু এখানে এসেছে অলরেডি, 4বার 2 এসছে, 7 এসছে, 8 এসছে, 18, 18 এসছে, অ্যান্ড 21 এসছে। এই নাম্বারগুলো 22, 48, 46 এগুলো ইম্পর্টেন্ট হতে পারে। মান্থ হিসেবে ফেব্রুয়ারি খুবই ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি, জুন, অক্টোবর, এপ্রিল, ডিসেম্বর ডিসেম্বর, ওকে, 2024 ডিসেম্বর ইম্পর্টেন্ট হতে পারে। তো আর হচ্ছে জুলাই, আগস্ট, এই মান্থগুলো ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এগুলো ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। অবশ্যই এগুলো ফেলে দেবার নয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ডেট অফ বার্থ হতে পারে আপনার বা আপনার পার্টনারের হতে পারে, বা আপনাদের কোনো অ্যানিভার্সারি ডেট হতে পারে, কোনো দেখা করার ডেট হতে পারে, যে কোনো ডেট হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে ইউনিভার্সের কি মেসেজ আছে দেখে নেব। ওকে, আরও নতুন কার্ড বানাতে দিয়েছি, আসবে। চলুন এখান থেকে অনেক কটা আছে। জেলাস ফিমেল, কোনো ফিমেল পার্সেন্ট আপনার লাইফে এখানে কোনো জেলাস হতে পারে। ওকে, সামওয়ান ইজ সিক্রেটলি ইন লাভ উইথ ইউ। আমি বললাম তো নিউ মেম্বার, কেউ আসার সম্ভাবনা আছে আপনার লাইফে। ওকে, অনেকে বলবেন আরে নিউ চাই না, আমি এক্সকে চাই, লাভার্সকে চাই। ইটস ওকে, আপনার জন্য মেবি নয়। ওকে, অন্য কারোর জন্য হতে পারে। ইউ আর এ হার্ড ওয়ার্কার, আপনি খুব পরিশ্রম করতে পারেন বা পরিশ্রম করাতে বিশ্বাসী, পরিশ্রম করতে ভালোবাসেন। ইউ টেক্স মি গুড মর্নিং, গুড নাইট অ্যান্ড গুড আফটারনুন হতে পারে। আপনার এই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইটের জন্য কেউ ওয়েট করে আছে। ডেথ স্পেল গেভ ইউর স্পেল অ্যান্ড স্পেল ওয়ার্ক হতে পারে, আপনার সাথে কেউ স্পেল করছে, আপনাদের দুজনার ওপর বা আপনার ওপর কেউ স্পেল করছে, সেটা আনন্দ পাচ্ছে। ওয়ান হ্যান্ড রেইকে হিলিং পাওয়ার হতে পারে, আপনাদের হাত থেকে খুব গরম একটা ভাব বেরোয়, বা এখানে অনেকের রেইকি হিলার থাকার সম্ভাবনা আছে, কেউ রেইকি জানেন। হতে পারি গল্প তুমি কাছে থাকলে, আপনাকে নিয়ে অনেক স্বপ্ন আপনার পার্টনারের। ওকে, ইউ আর ভেরি ইম্পর্টেন্ট টু মি, অবশ্যই আপনি খুব ইম্পর্টেন্ট আপনার পার্টনারের জন্য। রং চয়েস, কিছুজন রং চয়েস করতে পারেন, কিছু জিনিস রং চয়েস করতে পারেন, যেটা জামা কাপড় হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো মানুষও হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে। ল্যাক অফ লাভ, মানে ভালোবাসার ঘাটতি। ওকে, অনেকের ক্ষেত্রে হতে পারে এই জানুয়ারি মাসটা মনে করবেন যে ভালোবাসা পাচ্ছেন না, ভালোবাসার ঘাটতি আছে। লাস্ট মেসেজ, ইউ ডোন্ট কেয়ার হোয়াটস আদার থিং, কে কি বললেও আপনার কিছুই এসে যায় না। ওকে, এটাই ভালো, এসে যাওয়াটাও উচিত নয়। রয়্যাল মিশন, আপনি হতে পারেন কোনো ভালো একটা জায়গা থেকে বিলং করেন এবং আপনার একটা মিশন আছে, আপনার লাইফ পারপাস আছে, যে লাইফ পারপাসটা আপনি বুঝছেন এতদিন ধরে। 1 মিনিট। চার্ম দেখবো। তবে আপনার লাইফে বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে। ওকে, ট্রান্সফরমেশন। ওকে, আপনি কোনো বিজয় হতে চলেছেন, জয়ী হতে চলেছেন। ওকে, বিজয়ী আপনার কাছে, আপনি রেডি থাকুন, আপনার কাছে আপনার চাবিকাঠি আছে। ওকে, আপনার কাছে আপনি হতে পারেন, আপনার কাছে ডগি আছে, কিছু জনের জন্য ডগি থাকার সম্ভাবনা আছে। অ্যান্ড অ্যাবান্ডেন্স, ওকে, অ্যাবান্ডেন্স আসতে চলেছে। কে ফিশ খেতে ভালোবাসেন? ওকে, কেউ খুব ফিশ খেতে ভালোবাসেন মনে হয়। ওকে, তো অ্যাবান্ডেন্স আসতে চলেছে আপনার লাইফে। ওকে, একটা চেঞ্জ, একটা হিউজ পরিমাণে চেঞ্জ, এবং একটা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, চেঞ্জ দেখতে পাচ্ছি, একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি আপনার জন্য। ওকে, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, ক্রিস্টালে বুকিং করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই। আর যারা পার্সোনাল রিডিং বললাম আমি পার্সোনাল রিডিংয়ের জন্য, আর যারা এখান থেকে হিলিং করতে চান তারা আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে অল ডিটেলস দেওয়া আছে, অল লিঙ্ক দেওয়া আছে, হিলিংয়ের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে গিয়ে আপনারা হিলিং করতে পারেন। অনেকে এখান থেকে হিল করে আমাকে বহুজন হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে হিল করে আপনি তার আপনারা ফল পেয়েছেন। তো আমি এখান থেকে এটাই বুঝতে পারি যে অবশ্যই আপনাদের এখানে হিলিং
আপনারা অনেকেই করেন, আবার এটাও আমি বুঝি অনেকেই ইনফ্যাক্ট পার্সোনাল রিডিং তো নিয়ে নেন, বাট তারপরে যখন আমি সলিউশন বলি বা হিলিংয়ের কথা বলি, মানে 80% মানুষ হিলিং করেন না, নিজের ওপর কাজ করেন না। আমি এটা দেখে নিয়েছি। বাট নিজের ওপর কাজ না করলে কি করে হবে? আমাদের নিজেদের ওপর আগে কাজ করতে হবে, নিজেকে আগে ভালোবাসতে হবে, তারপর তো আমরা ভালোবাসা মানুষকে পাবো। নিজেকে ভালোবাসলে তবেই ভালোবাসা অ্যাট্রাক্ট করতে পারবো। এটাই আপনাদের বোঝাতে চাই আমি সবসময়, ওকে? তো আপনাদের ভালো হলে আমার ভালো লাগবে, কারণ এই কাজটাই হলো আমার, আপনাদের ভালো করার কাজটাই হলো আমার কাজ, ওকে? এইটাই আমাকে ইউনিভার্স কাজ দিয়েছে। তো আই থিঙ্ক আপনাদের বোঝাতে পেরেছি। বেশি আমি কথা বলিও না। আগে আগে প্রচুর বলতাম, জানেন তো, প্রচুর বোঝাতাম, কিন্তু দেখেছি ম্যাক্সিমাম মানুষই বোঝেন না, একদম বোঝেন না যে নিজের ওপর কাজ করা উচিত। নিজের ওপর আগে কাজ করে নিজেকে যদি আমি ফুলফিল করতে পারি, অটোমেটিক্যালি আমার ওপর আকর্ষণ আসবে, আমাকে অটোমেটিক্যালি সবাই চাইবে। তো এইটা আগে করতে হয়, তাই না? তো যাই হোক, আপনারা বুদ্ধিমান, অবশ্যই বুঝবেন, আমি জানি, এখন না হলেও পরে বুঝবেন। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সব বাই।